হায়েজ শেষে রক্ত যায় সেই সময় নামাজ পড়া যাবে কিনা? মাসিক শেষ কারোর অভ্যাস আছে 7 দিন বা 8 দিন নিয়মিত এটাই হয়, এরপরও একবার হঠাৎ করে রক্ত দেখা যাচ্ছে, তাহলে অতিরিক্তটা অসুস্থতা ধরতে হবে। অথবা কারোর 10 দিন হয়, তাহলে এর অতিরিক্তটা সর্বোচ্চ, এর পরেরটা রক্ত যদি দেখা যায় সেটা রোগ হিসাবে ধরা হবে। ওই রোগ অবস্থায় আপনার রক্ত গেলেও আপনাকে নামাজ পড়ে যেতে হবে, এবং আপনি মাসিক এর রোগী নন, বরং আপনি অসুস্থ, সেই হিসাবে আপনার উপরে মাসিকের বিধিবিধান প্রযোজ্য হবে না। আপনি অবস্থায় নামাজে পড়বেন, রোজাও রাখবেন, স্বামী সহবাসও করতে পারেন, তওয়াফও করতে পারবেন। অর্থাৎ যেগুলো নিষিদ্ধ মাসিক অবস্থা সেগুলো করা যাবে যদি মাসিকের পরও রক্ত দেখা যায়, কারণ সেটা অসুস্থতা, ওটা মাসিক না। রমজানে হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে কি? না, হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে না, তবে এই রোজাগুলো পরে রাখতে হবে। রমজানের রোজা এটা যদি মাসিকের কারণে মেয়েরা রাখতে না পারেন, কিংবা সন্তান প্রসব হওয়ার পর যে ব্লিডিং হয় ওই ব্লিডিং এর কারণে আপনি রমজান মাসে রোজা রাখতে পারেন না, কারণ ব্লিডিং অবস্থায় রোজা রাখা জায়েজ নাই, তাহলে এই রোজাগুলো পরে রেখে দিতে হবে। কিন্তু নামাজ যেগুলো মিস হবে মাসিকের কারণে হোক কিংবা নেফাস বা সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং এর কারণে হোক, সেই নামাজগুলো কাজা করতে হবে না, কিন্তু রোজাগুলো কাজা করা লাগবে। প্রতি মাসে আমার 10 দিনের বেশি মাসিক হয়, 10 দিন পর থেকে আমি কোন সময় থেকে নামাজ আদায় করব? আর কোন মাসে আমার মাসিক 12-13 দিন হয়ে থাকে, এখন কি আমি 10 দিনের পর থেকে কোরআন তেলাওয়াত করা এবং স্বামীর সাথে মেলামেশা করা ইত্যাদি বৈধ হবে কিনা? জি, 10 দিনের পর থেকে 12, 13, 14, 15 যে কয়দিনই আপনার রক্ত দেখা যাক না কেন সেটা মাসিক হিসেবে ধরা হবে না। এই অবস্থায় আপনি নামাজও পড়বেন এবং স্বামীর সাথে সম্পর্ক করতে পারবেন। এরপরের প্রশ্ন, স্বামীর সংসারে কোনো অমঙ্গল হলে বউরা কতটুকু দায়ী? এক বোন প্রশ্ন করেছেন। ভাইরা, আমাদের সমাজে অনেকগুলো অমানুষ স্বামী আছে। এই অমানুষ স্বামীরা কিছু হলেই বউদের দিকে ছুটে, কিছু অসুবিধা হয়েছে, তার ব্যবসা বাণিজ্য উন্নতি নাই, খারাপ ক্ষয়ক্ষতি আছে, তো সব দোষ নন্দঘোষ, নিজে উল্টাপাল্টা করবে, ব্যবসা বুঝবে না, যা বলবে যে এই বউ আসছে সংসারে আর কোনো উন্নতি নাই। এরকম বলে কি বলে না? হ্যাঁ, একটা হাদিস আছে, আসমো ফিল মারআতি ওয়াদ-দার ওয়াদ-দাব্বা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। অনেক সময় মানুষের বাহনে, ঘরে বা কোনো নারীতে কল্যাণ আসে। অনেক সময় দেখা যায় যে কোনো ঘরে কোনো বাহন কিনলে তার অকল্যাণ লেগেই থাকে, এবং অনেক সময় দেখা যায় যে এরকম কোনো সঙ্গীর কারণেও দেখা যায় সঙ্গে আসা পথে অকল্যাণ লেগে থাকে, তখন আল্লাহর কাছে পানা চাইবে। কিন্তু এটার জন্য ব্যক্তিকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওইটা ব্যক্তির কোনো ত্রুটি না, বা তার কোনো দোষ না, তার কোনো অপরাধ না, পাপ না। এই জন্য নিজের অনেক সময় দেখা যায় যে এটা আসলে অকল্যাণ টকল্যাণ কিছুই না, এটা হলো আপনার নিজের ত্রুটি, কিন্তু আপনি তার উপরে চাপাচ্ছেন। আবার এমনও হতে পারে ত্রুটি টুটি কিছু না, এটা আপনার নসিব এভাবেই আছে, কিন্তু আপনি তার উপরে দোষ চাপাচ্ছেন। অতএব এগুলো করা যাবে না, বরং সংসারে, রুজিতে, ব্যবসায়, চাকরিতে, কাজে কামে, চাষাবাদে বরকত আসার জন্য বরকতের দোয়াগুলো করবেন, বরকতের আমলগুলো করবেন। বরকতের 10টা আমল আছে ভাই, এগুলোর মাধ্যমে জিন্দেগিতে বরকত আছে। বিসমিল্লাহ বলে সবকিছু শুরু করবেন এবং তাকওয়ার উপরে চলবেন, হারাম থেকে বেঁচে চলবেন। আল্লাহ বলেছেন হারাম থেকে বেঁচে থাকলে, তাকওয়া অবলম্বন করলে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বরকতের দুয়ার খুলে দেয়। তাকওয়া অবলম্বন করবেন, ইত্যাদি কাজ করবেন, বউকে দোষ দিবেন না। এরপরের প্রশ্ন, কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা কি জায়েজ? কারণ কিস্তিতে বিক্রয় করলে ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্য থেকে কিছু একটা বেশি মুনাফা রাখতে হয়। ভাইরা আমার, কিস্তিতে যদি পণ্য কেনাবেচা করেন এটা জায়েজ আছে। অনেক সাহাবা একরাম কিস্তিতে কেনাবেচা করেছেন, এটা না জায়েজ বা হারাম কোনো বিষয় নয়। তবে কিস্তিতে কেনার কারণে যে একটু বেশি দাম ধরা হয়, ধরেন একটা জিনিসের দাম 1000 টাকা, কিন্তু আপনি 10 কিস্তিতে দিবেন, সেজন্য প্রত্যেক কিস্তি 150 টাকা করে 1500 টাকা দাম ধরলেন, এটা জায়েজ আছে। সাহাবা একরাম অনেকে কিস্তিতে কেনাবেচা করেছেন, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল দামের চাইতে আর বেশি বা কম বিক্রি করতে পারবেন এমন কোনো শর্ত দেয় না। এটা সুদ হবে না, কিস্তিতে কেনাবেচা জায়েজ আছে, এবং তার কারণে দামের মধ্যে হেরফের হলেও সেটা না জায়েজ বা গুনাহ হবে না। কয়েকজন সৌদি প্রবাসী ভাইদের প্রশ্ন, উমরা পালনের পর চুল কত নিয়মে কাটতে হয়? আমরা যতটুকু জানি সমস্ত মাথার চুল কাটতে হয়, কিন্তু সৌদি আরবের প্রায় লোক উমরা করার পর মাথার 3-4 জায়গা থেকে একটু একটু করে সামান্য চুলের অংশ কাটে। তারা বলে চুল কাটা হয়ে যাবে, এ বিষয়ে চুল কাটার বিধান কি? ভাইরা আমার, এটা ঠিক যে উমরা করার পর সাফা মারোয়া পাহাড়ের সাই করার পর মারোয়া পাহাড়ের উপরে কেচি নিয়ে কিছু পোলাপান দাঁড়ায় থাকে,
সেখানে মাথার এখান থেকে একটু সামান্য সামান্য কেটে দেয়। এখন এটা দিয়ে অনেকে মনে করে যে উমরা হয়ে গেছে। না, এটাতে হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরো মাথা মুন্ডন করতে বলেছেন অথবা পুরো মাথার চুল ছোট করতে বলেছেন। অমুকাসসিরিন লা তাখাফুন, যারা পুরো মাথার চুল ছোট করছে তাদেরকে বলছে তাদের ভয় নাই, হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা মাথা মুন্ডন করার নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহ হজ এবং উমরার পর যারা পুরো মাথার চুল চেঁচে ফেলে তাদের প্রতি আপনি রহম করেন। এভাবে দোয়া করেছেন তিনি, 3 বার দোয়া করেছেন। এরপরে একবার দোয়া করেছেন যে চুল ছোট করে সেজন্য। অনেকেই মনে করে যে প্রথম ওমরা চুল চাঁচা লাগে, এরপরে আর না করলেও চলে। না ভাই, প্রথম আর শেষ নেই। যতবার ওমরা করবেন, যতবার হজ করবেন, প্রত্যেকবারই পারলে চাঁচবেন, চাঁচাটা উত্তম। যদি চাঁচতে না পারেন, পুরো মাথার চুলগুলাই একটু হলেও ছোট করবেন। কয়েকটা চুল ছোট করলেন আর পুরো মাথার চুল ছোট করলেন না, এটাতে হবে না। আপনি গনে গনে 3টা বা 4টা ভাত খাইলেন দুপুরবেলায়, পড়ে গেছে, হয়তো টেবিলে পড়েছিল, অন্য কেউ খেয়ে গেছে, আপনি ওটা খেয়ে ফেলেছেন। আপনার একজন জিজ্ঞাসা করছে আজকে দুপুরে ভাত খাইছেন? আপনি বলছেন হ খাইছি। আসলে আপনি আজকের যে দুপুরের লাঞ্চ সেটা আপনি করেন নাই এখনো। আপনারে খাইছি বলার কি সঠিক হবে? ওই 2-3টা ভাত খাওয়া বলে? ঠিক একইভাবে 2-4টা চুল এখান থেকে একটু কাটলে হবে না, পুরো মাথার চুল ছোট করতে হবে। আমাদের মসজিদের ইমাম সাহেব ইকামতের পূর্বে কাতার সোজা করুন বলে দাঁড়িয়ে যান, ইকামতের পরে আর কিছুই বলেন না। এ বিষয়ে জানলে উপকৃত হব। দেখেন, একামতের পূর্বে ইমাম সাহেব সবাইকে দাঁড়িয়ে যান এটা বলবেন না, বরং একামত শুরু হবে এটা দেখে সবাই দাঁড়িয়ে যাবে। আর সুন্নাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, মুয়াজ্জিনের একামত দেওয়ার পর দিকে তাকিয়ে কারোর কাতার উল্টাপাল্টা থাকলে বলতেন সোজা করেন, ফাঁকা বন্ধ করেন, তোমরা ফাঁকাগুলো বন্ধ করো, তোমরা মিলে মিলে দাঁড়াও, কাতারটাকে সোজা করো, বাঁকা করবা না, বাঁকা করলে অন্তর বাঁকা হয়ে যাবে। লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নির্দেশ দিতেন। সাওয়ু সুফুফাকুম, লা তাদউল ফুরুজাত লিশ-শাইতান, এই সবগুলো করতেন একামত দেওয়ার পর। তো আমাদের অনেক মসজিদে মুয়াজ্জিন সাহেবদের আজান একামতের আগেই ইমাম সাহেবরা বলে কাতার সোজা করেন, এটা করেন, সেটা করেন, এরপরে মুয়াজ্জিন সাহেব একামত দেওয়া শুরু করে। মুয়াজ্জিন সাহেবের একামতের পরে আর কিচ্ছু বলে না। তো এটা সুন্নাহ না। সুন্নাহ হলো একামতের পরে বলতে হবে, একামতের আগে না। মসজিদ নির্মাণে অনেক লোকেরা দান খয়রাত করে, সেখানে যদি কোনো সুদখোর বা অন্য কোনো অবৈধ টাকা লাগানো হয় তাহলে মুসল্লিদের নামাজের ক্ষেত্রে কোনো ব্যাঘাত হবে কিনা। ভাইরা আমার, মসজিদে হালাল টাকা লাগাবেন, আল্লাহর ঘরে হালাল টাকা লাগাবেন। মসজিদ কর্তৃপক্ষের যেন পিঠে মেরুদণ্ড থাকে, ইমাম সাহেবদের যেন সৎ সাহস থাকে, অন্তত বলবেন ঘোষণা দিয়া যে সবাই মসজিদে টাকা দান করেন কিন্তু হালাল টাকা দিবেন, হারাম দিবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করেন না, বিধায় হারাম কিছু দিবেন না। ফরজ নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কিছু চাওয়া যাবে কি? 2 সিজদার মাঝখানে আমরা যে দোয়া পড়ি আল্লাহুম্মা ফিরলি, এর শেষে ওয়ারজুকনি পড়া যাবে কিনা? অবশ্যই পড়বেন, কারণ আপনার 2 সিজদার মাঝখানে রব্বিগ ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, এখানে ওয়ারজুকনি এই দোয়াটাও আছে, অতএব সেটাও পাঠ করবেন। এবং এই রিজিক দান করো, এটা তো দুনিয়ায় দোয়াই হলো, এটা জায়েজ আছে। দুগ্ধপান শিশুর পেশাব করলে নামাজ হবে কিনা? যেই সন্তান মায়ের দুধ পান করে, অন্য কিছু খায় না, সে দুধ খাইয়াই বাঁচে, তো এই শিশু সে যতদিন মায়ের দুধ পান করবে, এই অবস্থা সে যদি পেশাব করে, যদি ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের উপরে পানি মেরে দিলে চলবে, আর মেয়ে শিশু হলে অন্য সাধারণ পেশার মতো ধুইতে হবে। এখন কত হলো ছেলে মেয়ের মধ্যে বৈষম্য কেন? আল্লাহ তাআলা ভালো জানেন, নিশ্চয়ই এমন কিছু আছে যে এটা ধোয়া ছাড়া পাক হবে না। এটা বৈষম্যের বিষয় নয়, কোনো হিকমা বা রহস্যের বিষয়, যেটা গবেষণা সাপেক্ষ বিষয়। বাকি ছেলে সন্তান যদি এবং শুধু দুধের উপরে সে বেড়ে ওঠে, তার জন্য এই বিধানটা হাদিসের আলোকে প্রমাণিত। তবে যদি সে দুধের পাশাপাশি অন্য খাবারও খায় বা অন্য খাবার খেতে অভ্যস্ত হয়, তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো ছেলে হোক মেয়ে হোক তাদের পেশাব পরিচ্ছন্ন করতে হবে। যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। অনেক মায়েরা আছেন এই শীতের দিনে অহেতুক কষ্ট করেন। ধরেন আপনার দুধের সন্তান কোলে পেশাব করে দিয়েছে, তো দেখা যায় তিনি গোসল করেন। গোসল করার তো দরকার নাই। আপনার যদি শরীরের কোনো জায়গা লাগে, শুধুমাত্র ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে। কাপড়ে কোনো জায়গা লাগছে, ওই কাপড়টা আলাদা করে, শুধু কাপড় ওই পেশাব যেটুক লাগছে ওইটুক জায়গা ভালো করে ডোলে চিবায় ধুয়ে ফেললেই হবে, ব্যাস আপনার পাক হয়ে গেল।
পুরো শরীর ধুইতে হবে এমনটা আবশ্যক নয়, যে জায়গা লাগবে শুধু সেটুকু ধুইতে হবে। কোরআন তেলাওয়াত করার সময় সেজদায় পাওয়া গেলে সেই সেজদা দিতে ভুলে গেলে কি করা উচিত? কোরআন তেলাওয়াত করার সময় যদি ইমাম সাহেবকে সেজদায় পান, তাহলে সেক্ষেত্রে আপনি সেজদায় চলে যাবেন এবং সেজদা দিলে আপনি রাকাত পাইলেন না, কিন্তু সেজদা দেওয়ার সওয়াব আপনি পাবেন। এটা হলো নামাজের সেজদা। কোরআন তেলাওয়াত সময় জিজ্ঞেস করেছে, কোরআন তেলাওয়াত করার সময় সেজদার আয়াত পাইছেন কিন্তু সেই সেজদা দিতে ভুলে গেছেন, তাহলে পরবর্তীতে সেজদা দিয়ে দিবেন। যখন মনে পড়বে দ্রুততার সাথে সেজদাটা দিয়ে দিবেন। রিলেশন করে বিয়ে করা ঠিক কিনা? ভাইরা আমার, বিয়ের পর রিলেশন করবেন। প্রেম ভালোবাসা সব কি এর পরে হবে? বিয়ের আগে কোনো প্রেম প্রীতি হবে না, কোনো ভালোবাসা হবে না। বিয়ের আগে প্রেম প্রীতি বেশিরভাগ ক্ষেত্রেই হয় উদ্দেশ্যমূলক ভণ্ডামি। আমি প্রায় সময় বলে থাকি, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, বেশিরভাগই হলো ছেলেদের হলো ফষ্টি নষ্টি করার ধান্দা, প্রেম ভালোবাসা মহব্বতের সেগুলো মুখে দিয়া বলে। আর মেয়েদের, অনেক মেয়েরা আছে তাদের দরকার হলো চটপটি খাওয়া, চাইনিজ খাওয়া, বুট বাদাম খাওয়া, বিভিন্ন ধান্দা হাসিল করা, নাম দিছে প্রেম। নাম দিছে কি? প্রেম। আরে প্রেম এত সস্তা নাকি মিয়া? তাহলে বিয়ের আগে যত রিলেশন হয় এর কয় পার্সেন্ট বিয়ে পর্যন্ত টিকে? খবর নিছেন? আরে শতকরা 5% তো বিয়ে পর্যন্ত যায় না, এক একটা 4টা-5টা করে চেঞ্জ করে। তাহলে সব ধান্দাবাজ না? এই ধান্দাবাজের নাম দিছেন প্রেম, তাহলে ভণ্ডামি কার নাম? এটার নাম প্রতারণা এবং ভণ্ডামি। যুবকরা যৌবনের ভ্রম এবং পাগলামো এগুলা। বিয়ে করবেন, নিজের বৈধ স্ত্রীকে সকল ভালোবাসা উজাড় করে দিবেন, এটাই হলো ভালোবাসার সঠিক খাত। এই জন্য বিয়ের আগে কোনো রিলেশন নয়, সকল রিলেশন, সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব, প্রেম প্রীত সব হবে কখন? বিয়ের পর। অবৈধ ভালোবাসা গুনাহের কারণ। অনেকে বলে, হুজুর বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সেটা নাকি জায়েজ আছে। তার মানে বেশিরভাগ প্রেমই হয় 2 নম্বর উদ্দেশ্যে, টাইম পাস। বিয়ের উদ্দেশ্যে করলে সে জিজ্ঞেস করতেছে, তাহলে তো আমার উদ্দেশ্য খারাপ না, জায়েজ আছে কিনা? ভাইরা আমার, কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যদি জায়েজ হয়, তাহলে বিয়ের উদ্দেশ্যেও প্রেম করা জায়েজ হবে। কি বলেন? একজনের নিয়ত ভালো, সে কি করবে? কোরবানি করবে, এই জন্য আরেকজনের গরু চুরি করছে। নিয়ত ভালো থাকলেই কি এ কাম করা যাবে? ঠিক একইভাবে আপনার নিয়ত ভালো, আপনি বিয়ে করবেন, আপনি প্রতারণা করবেন না, কিন্তু করতেছেন এখন 2 নম্বরই, তাহলে বিবাহ বর্বিত সম্পর্ক, এটা জেনা। আর জেনাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই হারাম করবেন কোনো মেয়ের সাথে, আপনারও মেয়ে হবে একদিন। এই হারাম করবেন কোনো মহিলার সাথে, এ কারোর বউ হবে, আপনারও বউ হবে একদিন। এ হারাম করবেন, সে কারোর মা হবে, আপনিও কারোর না কারোর সন্তান। মনে রাখবেন, জেনা এটা পরিশোধ করা হয় ঋণের মতো। সাবধান, নিজের চরিত্রকে হেফাজত করেন, সংগ্রাম করেন। রমজানে ফরজ রোজা ভাঙার পরে রোজা রাখার সময় সাহারি না খেয়ে রাতের খাবারের সময় খেয়ে রোজা রাখা যাবে কিনা? রমজান মাসে ফরজ রোজা এটা রাখতে চান, অথবা ভাঙতি রোজা রাখতে গেছেন, যে রোজায় রাখতে চান, এই রোজা রাখার সময় আপনি যদি এই সময় যদি কি বলে এটাকে, সাহারি খেতে না পারেন, তাহলে ভোর রাতে উঠে নিয়ত করলে হয়ে যাবে। সাহারি না খেলেও রোজার অসুবিধা হবে না। অনেকে মনে করে সাহারি না খেলে রোজা হবে না। ভাই, কোনো কারণে সাহারি খেতে ভুলে গেছেন, কোনো অসুবিধা নেই, রোজা হয়ে যাবে। নাকফুল না দিলে কি হয়? ভাই, আমাদের দেশে অনেক এলাকায় আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না, অনেকে বলে মহিলারা নাকফুল না দিলে স্বামীর ক্ষতি হয়। আসেনি আপনাদের এলাকায় এই সমস্ত কথা? নাকফুল না দিলে, ব্যবহার না করলে, নাকে ফুল ব্যবহার না করলে স্বামীর বিপদ হয়, স্বামীর হায়াত শেষ হয়ে যায়, মরে যায়, বিপদ হয়। এটা ফালতু এবং বকওয়াস কথা এবং কুসংস্কারাচ্ছন্ন কথা। ভাই, যদি মহিলা নাকফুল না দিলে স্বামীর ক্ষতি হইতো, তাহলে মহিলারা স্বামীর সাথে জগাড় লাগলে নাকফুল খুলে ফেলতো। বুঝেন নাই কথা? জগাড় লাগলে স্বামীরে সোজা করার জন্য কি খুলে ফেলতো? বলতো চান্দু সোজা হয়ে যাও, নাহলে কিন্তু দিলাম খুলে। অতএব বোঝা গেল এটা ফালতু কথা, এটাতে কোনো ক্ষয়ক্ষতির সম্পর্ক নাই। আমার একটা ছেলে খুব ইচ্ছা ছিল হাফেজ বানাবো, কিন্তু বাচ্চাটা এমন একটা রোগে আক্রান্ত হয়েছে, 6 মাস মাদ্রাসায় পড়ার পর রোগের কারণে আর পড়তে পারে নাই। এর জন্য কোনো গুনাহ হবে কিনা? দেখুন, অনেকে এই নিয়ত করেন যে ছেলেকে হাফেজ বানাবো, কিন্তু হয়তো শেষ পর্যন্ত আর হাফেজ বানানোর তৌফিক হয় না কোনো কারণে। এর কারণে গুনাহ হবে না, কারণ নিয়ত করা মানে মান্নত করা না। মান্নত এক জিনিস, নিয়ত আরেক জিনিস। আমি নিয়ত করলাম ভালো কাজ করবো, কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই, এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে নিয়ত করলে সেটা পুরা করার জন্য চেষ্টা করবেন আপনি।
মৃত ব্যক্তিকে গোসল যারা করায় তারা গোসল না করে কাফন পরাতে পারবে কিনা? মৃত ব্যক্তিকে যারা গোসল দিবেন এবং দাফনে সামিল হবেন তাদের জন্য গোসল করে বাসাবাড়িতে প্রবেশ করাটা উত্তম। কিন্তু মৃত ব্যক্তিকে গোসল করলে দাফন করার আগে আবার গোসল করতে হবে, গোসল করাইলে দাফন করার আগে গোসল করতে হবে এমন কোনো কথা নাই। গোসল করাইছেন, একসাথে আপনি দাফন দিলেন, এটা আপনার জন্য জায়েজ আছে, অসুবিধা নাই। কোনো ব্যক্তি যদি বারবার কসম কাটে, মুখে মুখে বাচ্চা নিয়ে, বাচ্চাকে ধরে কসম করে, কোরআন নিয়ে আল্লাহর কসম এসব বলে, তাদের কিরকম গুনাহ হবে? আমাদের দেশে অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে, নিজের বাচ্চারা কোলে নিয়ে বলে বাচ্চার শপথ, বাচ্চার মাথা ছুঁয়া, মায়ের মাথা স্পর্শ করে, এটা ধরে ওইটা ধরে, অনেক রকমের কসম আছে না নাই? এগুলো সব নাজায়েজ কসম। কসম হওয়ার একটাই সঠিক পদ্ধতি আছে, এটা হলো আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যে ব্যক্তি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে। সে কখনো এই অমুকের কিরা তমুকের কিরা, ছেলে ছুঁয়ে, অমুক ছুঁয়ে, তমুক ছুঁয়ে, মাথা ছুঁয়ে এরকম কোনো শপথ করবে না। এগুলো ভুল শপথ এবং আপনার ত্রুটিপূর্ণ শপথ। কোনো মেয়ে যদি বিয়ের পরও অন্য ছেলের টাকা যোগ্যতার লোভে স্বামীর ঘর করতে না চায়, পরকীয়া লিপ্ত হয়, তার বিধান কি? সে জেনাকারী এবং পাপিষ্ট, এর দুনিয়া আখিরাত দুইটাই যাবে। অনেক মেয়েরা আছে লোভে পড়ে দেখা যায় যে স্বামীর সংসার বাদ দিয়ে সে অন্যদিকে চলে যায় এবং সেদিকে যেয়ে সে ঘর করার চেষ্টা করে, সে গুনাহগার হবে এবং পাপিষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার মসজিদের ইমাম গত জুমার খুতবা আলোচনা করেছেন, যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি তাহলে তার ঈমান থাকবে না, আসলে কি তাই? এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয়, উত্তর দিলে উপকৃত হব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। কোরআনে কারিমে তাকে আল্লাহ তাআলা কি বলেছেন? মানুষ বলেছেন। আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য, তোমাদের মতো মানুষ মানে তোমাদের মতো সমান মর্যাদার না, মানে রক্ত মাংসের মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, এটা হলো পার্থক্য। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষ রূপে সৃষ্টি করেছেন। তিনি বিয়ে শাদী করেছেন, তিনি খাওয়া দাওয়া করতেন, তিনি ঘর সংসার করতেন, তিনি বাজারে যেতেন, তিনি ঘুমাতেন, তিনি মানুষ ছিলেন। তাকে মানুষ বললে তার মর্যাদা কমবে না। যারা এটা বলেন যে তাকে মানুষ বললে, মাটির তৈরি বললে ঈমান চলে যাবে, তারা মনে করেন নবীজির অসম্মান করার জন্য কেউ বলে না। ভাই, এই উদ্দেশ্য কারণ নাই। এগুলো নিয়ে গন্ডগোল ফাসাদ করবেন না। এগুলো আকীদার যে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় সড় ইস্যু এমন না। তবে হ্যাঁ, অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমকক্ষ মনে করে, নাউজুবিল্লাহ, তাহলে সেটা তো কুফরি, সেটা তো শিরক, ভয়ঙ্কর অপরাধ, ঈমান চলে যাবে সেজন্য। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? বুঝে বলছেন? ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি, আর জিনরা হলো আগুনের তৈরি। জিনরা কিসের তৈরি? আগুনের তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলো, এখান থেকে তৈরি তারা। আর মানুষ হলো কিসের তৈরি? মাটির তৈরি। এখন আসুন, ফেরেশতা, জিন, মানুষ, জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না জিন? মানুষ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি, এটা শ্রেষ্ঠ। এবার আসেন, ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা, তারা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ। কিন্তু সাধারণ ফেরেশতাদের চাইতে আমভাবে সাধারণ ইমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ। ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দিতে নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে না। ফেরেশতারা ছিলেন নূরের তৈরি, তাদেরকে সিজদা করতে বলছেন মাটির তৈরি আদম আলাইহিস সালামকে, ঠিক না বেঠিক? তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা বাড়লো? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে তিনি সিজদা দেওয়া লোকদের দলে, ফেরেশতাদের দলে যাবে। আর যদি তাকে মাটির তৈরি বলেন, তাহলে তো আদম আলাইহিস সালামের দলে থাকবে। তারপরেও ভাই, তিনি কিসের তৈরি এটা নিয়ে এত ডিপ আলোচনা, খোলামেলা আলোচনা তো কোরআন হাদিসে আসে না। এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই ভাই। তিনি মানুষ ছিলেন, বাস এই কথা বললেই যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই। আমরা অযথা অহেতুক এই সমস্ত বিষয় নিয়ে গন্ডগোল ফাসাদ করি। মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, অবৈধ পথে প্রবাসে গমন করে যে টাকা উপার্জন করা হয় তা কি হালাল হবে? আপনি অবৈধভাবে প্রবাসে গেছেন, আপনি গুনার কাজ করেছেন। অনেকে আছেন
ইউরোপে পাড়ি দেয় ইতালি যাওয়ার জন্য, অনেক দেশে যাওয়ার জন্য, বহু ট্রলারে করে অনেক দেশ পাড়ি দিয়ে অনেক রিস্ক নিয়ে যায়, তাদের বিপদ আপদ হয়, মারা যায়, ট্রলার ডুবে যায়, দালালের খপ্পরে পড়ে এবং তাদেরকে খুন করে, চাঁদাবাজি করে, অনেক বিপদ হয় প্রায় সময় আমরা শুনি। তো এরকম বিপদের মুখে নিজেকে ফেলা জায়েজ নাই। এবং এই ধরনের লোভে পড়ে আপনি নিজে রিস্কে করে গেলেন একটা দেশের মানে আইন অমান্য করে, চুরি করে, মিথ্যা বলে, প্রতারণা করে, নানান দুই নাম্বারি করে, এটা জায়েজ নাই। বিদেশে এভাবে যাওয়াটা গুনাহ। কিন্তু যদি আপনি চলে যান এবং সেখানে যে আপনি হালাল উপার্জন করেন, কোনো মদ সার্ভ করেন না, একটা ভালো কাজ করেন, তাহলে আপনার উপার্জনটা হালাল হবে। কিন্তু ওই কাজটা যেটা করছেন সেটার জন্য গুনাহ হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ঠিক একইভাবে অনেকে বৈধ ছিলেন, অবৈধ হয়ে গেছেন, হয়তো তার কফিল, মধ্যপ্রাচ্য বিশেষ করে কফিল হয়তো জালেম, অত্যাচারী, এই জন্য তিনি অবৈধ হয়ে গেছেন, তার উপার্জন হালাল হবে, কিন্তু তার জন্য এরকম করাটা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, জামাতে নামাজের সময় যদি ইমাম সাহেব সূরা নাস পড়ে তবে পরের রাকাতে কোন সূরা পড়বে? প্রথম রাকাতে যদি সূরায়ে ফাতিহার পর সূরা নাস পড়ে ফেলেন তাহলে তো আর পর তো সূরা নাই, ধারাবাহিকতা রক্ষা করলে তো পরের দিকে যেতে হবে, এর পরে সূরাই নাই, তাহলে কি করবে? তো এটার উত্তর হলো, তিনি চাইলে সূরা নাসটা আবার পড়তে পারেন পরের রাকাতে, চাইলে তার পেছনের সূরা পড়তে পারেন। তবে বিভিন্ন বর্ণনা থেকে তার দ্বিতীয় রাকাতে ওই আবার আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি মুখস্থ থাকলে সেখান থেকে সূরা বাকারা শুরু থেকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সূরা নাস পড়ে ফেলেছেন, পরের রাকাতে সূরা বাকারা শুরু থেকে তেলাওয়াত করবেন। আর যদি নাসও দ্বিতীয় রাকাতে পড়েন কিংবা অন্য সূরা মিলান, নামাজ হয়ে যাবে। অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তিকে স্মরণ করে সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে, এটা করা কি জায়েজ? এটা একটা অনর্থক এবং বেহুদা কাজ। ইসলাম সম্মান জানানোর সঠিক পদ্ধতি রেখেছে। একজন মানুষ মারা গেছে, আপনি নীরব থাকলে, চুপ থাকলে আপনারও লাভ নাই, তারও লাভ নাই। সম্মান দেখানোর চাইতে তার জন্য দোয়া করাটা বেশি ইম্পর্টেন্ট। সম্মান দেখানোও হবে, দোয়াও হবে। আপনি তার কাছে জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মাগফিরাত কামনা করেন, সেটাই হবে সবচাইতে বেশি উত্তম এবং দরকারি কাজ এবং জরুরি কাজ। অতএব ওইটা করতে হবে। এরপরের প্রশ্ন হলো, আমি বিদেশে লেখাপড়া করতে চাই, কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে পড়ালেখা করতে যাওয়ার জন্য ব্যাংকের সুদের ভিত্তিতে অনেক টাকা দেখাতে হয় এবং টাকা ব্যাংকের সাহায্য ছাড়া আমার পক্ষে এত টাকা দেখানো সম্ভব নয়। তাই সুদের ভিত্তিতে এই ডিপোজিট দেখানো জায়েজ হবে কিনা? ভাইরা আমার, সুদের ভিত্তিতে যদি দেখায় তো এটা জায়েজ হবে না। অন্য কোনো পদ্ধতিতে যদি আপনি কারোর কাছ থেকে লোন নিয়ে সেটা দেখান, সেটা জায়েজ হতে পারে। ব্যাংক আপনাকে লোন দিল, এরপরে আপনার থেকে সেটার কারণে সুদ নিল, ইন্টারেস্ট নিল, এরকম যদি হয় জায়েজ হবে না। মূল পদ্ধতি কি আছে আল্লাহ ভালো জানে, আমি জানি না। এরপরে প্রশ্ন হলো, মেয়ে বন্ধুদের সাথে কথা বলা জায়েজ আছে কিনা? মেয়ে বন্ধু জিনিসটা আবার কি? এটাই তো 2 নম্বর জিনিস। মুসলমানের মেয়ে বন্ধু হলো তার বিবাহিত স্ত্রী, মুসলমানের মেয়ে বন্ধু হলো তার বিবাহিত স্ত্রী, আর মুসলমান নারীর ছেলে বন্ধু হলো তার বিবাহিত স্বামী। এছাড়া যা আছে সব 2 নম্বর। এটা ছাড়া যে বন্ধু আছে সেটার নাম কি? বিশেষ করে মেয়ে বন্ধু, ছেলে বন্ধু, এই নামে যে রিলেশন হয় আজকাল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা হারাম সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক। এই সম্পর্কই তো জায়েজ নেই, আলাপ সালাপ কোত্থেকে করবেন? আজকাল ফেসবুকে 2 নম্বর ফ্রেন্ড অর্থাৎ ভার্চুয়াল ফ্রেন্ড আছে, বন্ধু আছে অনেক। এদের সাথে প্রয়োজনে কোনো কথা বলতে চাইলে বলতে পারেন ফেতনামুক্তভাবে। ইনবক্সে গিয়ে ইটিস পিটিস আলাপ সালাপ করলেন, কি খাইছো, কি করছো, তোমার বাড়ি কই, আমার বাড়ি কই, তুমি কি পড়ো, আমি কি পড়ি, এগুলো আলাপ করলে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবেন, কোথায় যাবেন নিজেও টের পাবেন না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইয়ার অনেক প্রশ্ন আছে, কিন্তু রাত গভীর হয়েছে, কম হয় নাই, আমরা বেশি রাত পর্যন্ত আলোচনা না করার ওয়াদা করেছি। যা শুনলাম, জানলাম, বুঝলাম।